Hi guys, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু এমডি আরমান কম্পিউটার ইনস্টিটিউট। আজকে আমাদের ক্লাস নাম্বার 27 কভার করব কম্পায়ার টু শিট। ওকে, আজকে আমাদের সাবজেক্ট হলো কম্পায়ার টু শিট, অথবা আপনি কম্পায়ার কিভাবে করবেন দুইটা শিট, আমি আজকে ওইটাই দেখাবো। তো এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে এক্সেল শিট একটাই ওপেন আছে, ঠিক আছে। তো ফর এক্সাম্পল আমরা চাইতেছি যে এই শিটটা আর এই শিটটা কম্পেয়ার করার জন্য, ঠিক আছে। তো এখন আমি একবার এখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে, তার মানে কনফিউজ হবার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব, একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করব। সেটা আমি কিভাবে করব, আমরা এখন আমরা শিটটা ওপেন রাখছি স্যালারি 1-এ, ঠিক আছে। তারপরে আমরা চলে যেতেছি উইন্ডোতে, ঠিক আছে। এখানে একটা অপশন আছে উইন্ডোর পরে নিউ উইন্ডো, ঠিক আছে। আমরা নিউ উইন্ডোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু খেয়াল করে দেখেন, এখন এখানে দুইটা শিট ওপেন আছে। আমাদের মেন শিট কিন্তু একটাই, কিন্তু একটা শিট কি, সেটা হলো যে টেম্পোরারি শিট, ঠিক আছে। তারপরে আমরা আবারও চলে যেতেছি ভিউতে। এখানে একটা অপশন আছে দেখেন, ভিউ সাইট বাই সাইট, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে একটু খেয়াল করে দেখেন, আমাদের দুইটা ওপেন হয়েছে এখানে। আমরা এটাকে অ্যারেঞ্জ করতে হবে, এই জন্য আমরা এটাকে অ্যারেঞ্জ করব। এখন অ্যারেঞ্জ করার জন্য আমরা চলে যাব অ্যারেঞ্জ অল, এখানে ক্লিক করব আমরা। তারপরে ওকে, এটা তো অলরেডি ভার্টিক্যালে আছে, আমরা ভার্টিক্যালে দিচ্ছি। ফাইন, ভার্টিক্যালে দিবার পরে দেখেন এটা সুন্দরভাবে কি সেট হয়ে গেছে। আমরা চাইলে হরিজন্টালও দিতে পারবো, আমি আপনাদেরকে দেখাবো। একটা আছে হরিজন্টাল অপশন, একটা আছে ভার্টিক্যাল অপশন। এখন আছে এটা ভার্টিক্যাল অপশনে। তো যাই হোক, আমাদের ভার্টিক্যাল অপশনটাই বেস্ট হইতেছে, কেননা আমরা এটাকে কম্পেয়ার করতে সুবিধা হচ্ছে। তো ফর এক্সাম্পল এখানে স্যালারি 1 আমরা চাইতেছি এটার মধ্যে স্যালারি 2, এইটা আর এটা কম্পেয়ার করার জন্য, অথবা যে আমরা যে এখানে ডাটাগুলো দিছি এই ডাটার সাথে ওই ডাটা কি সেম আছে নাকি কোনো পার্থক্য আছে, আমরা ওইটা বাইর করব, ঠিক আছে। তো দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, বেসিক 15300, আমরা এখন কোথায় আছি, 1-এ, সরি আমরা এখানে ক্লিক করতে হবে 2-তে। এখন আছি আমরা এটার ভিতরে আছি আমরা স্যালারি 2-তে, আর এখানে আছি স্যালারি 1-এ। এখানে বেসিক আছে 15300 অথবা 1500, ঠিক আছে, সরি 15000, আর এখানে আছে কত 15000। ওকে, আমরা এটা দেখি, এটা অলমোস্ট সেম। আমরা এটা দেখি 1050, আর এখানে দেখেন 1040। তো ডিফারেন্টটা কোথায় আপনারা ইজিলি বাইর করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনারা চাইলে এখানে কিছু আপনারা অ্যাডও করতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখাবার জন্য সংক্ষেপে একটা কিছু এখানে টাইপ করতেছি, এমডি আরমান, আমি শুধু এটাই দিচ্ছি, ঠিক আছে। আবার আপনি যদি এখানে দেন ফর এক্সাম্পল এমডি, এখানে আপনি টাইপ করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, তারপরে হয়তো আপনার তো এখানে এটা ওপেন করছেন। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের মেইন ফাইল যেটা আছে সেটার নাম কিন্তু এমএস এক্সেল বেসিক ফর বিগিনার, ঠিক আছে। এখানে কিন্তু এমএস এক্সেল, এখানে আরেকটা ফাইলের নাম আছে, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে কনফিউজ করবো না, কনফিউজ হলে তো সমস্যা, ঠিক আছে। যেভাবে দেখতেছেন সেটাই ভালো। তারপর হলো যে আপনারা যদি চান এটাকে আপনারা উপর নিচে করতে পারেন। ফর এক্সাম্পল আপনার এদিকে আরও নিচে ডাটা আছে, আপনার চাইলে এখানে আপনি উপর নিচে করতে পারেন। দেখেন আপনি যখন এখানে করতেছেন এখানেও অটোমেটিক হচ্ছে, ঠিক আছে। তার মানে আপনাকে শুধু এক জায়গায় করলে ওই জায়গায় চলে আসবে। দেখেন আমি এটাকে উপরে করতেছি, এটাও উপরে চলে এসছে। তো আশা করি বুঝতে পারছেন এটা, ঠিক আছে। তারপরে আপনার টেম্পোরারি যে ফাইলটা আছে সেটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি টেম্পোরারি ফাইলটা ক্লোজ করতেছি। ক্লোজ করার পরে এটা অটোমেটিক
ক্লোজ হয়ে গেছে, তার মানে আমাদেরকে জিজ্ঞেস করে নাই আমরা কি এটা সেভ করবো কিনা। ঠিক আছে, এখন যখন আমরা অরিজিনাল যেটা ওইটা যখন সেভ করতে যাব, ক্লোজ অপশনে গেলে আমাদেরকে বলতেছে এখানে কি আপনি কি এটা সেভ করবেন কিনা। তার মানে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চেষ্টা করতেছি, একটা হলো যে আমাদের টেম্পোরারি ফাইল, ওই টেম্পোরারি ফাইল দিয়ে মেইন ফাইল যেটা ওইটার সাথে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড আজকের টপিকটা আশা করি বুঝতে পারছেন আপনারা। তো আমি এখানে শেষ করতেছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।